এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমি কিন্তু সচরাচর রান্নার ভিডিও, ঘরের মাঝে যে ভিডিওগুলো হয় রান্নাবান্না, ওগুলোই শেয়ার করি। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য টাইপের। আমি চলে গেছিলাম বাজারে আমার মেয়ের জন্য কিছু আর কি কেনাকাটা করতে। তো সবচেয়ে বড় কথা কি, আমরা বাঙালি, আমরা যেখানে একটু সস্তায় পাবো ওখানেই যাওয়ার চেষ্টা করি। তো যেতে যেতে চোখের সামনে পড়ে গেল অনেকগুলো মধুর ডিব্বা, সাথে এখানে সব ড্রাই ফ্রুটস, তারপরে মধু, তারপরে খেজুর, যা যা প্রয়োজন আর কি। তো ওগুলো দেখতেছিলাম আমি। তো এখান থেকে আর তেমন কিছু আমি নেইনি, একটু আর কি দাম জিজ্ঞেস করলাম। তো মোটামুটি দাম ভালোই ছিল, কিন্তু আমি যে উদ্দেশ্যে আজকে আর কি বাজারে আসি ওইটাই আগে দেখতেছিলাম, খুঁজতেছিলাম। তো আমি গলির মাঝখান দিয়ে হাঁটতেছিলাম। এটা কিন্তু আমাদের বাজার, তো এখানেই সবসময় আমি বাজার করতে যাই। তো আজকে রোডের এই পাশে আর কি একটু ঘুরতেছিলাম আর দেখতেছিলাম সস্তায় কি পাওয়া যায়, আর আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি আজকে পুরাই অবাক ছিলাম যে এত কম দামে কিভাবে সম্ভব। মানে আমরা যেখানে 150 টাকা গজ, তারপরে 80, সর্বনিম্ন আমার মনে হয় 80 টাকা গজের নিচে এখন আর কাপড় পাওয়া যায় না। কিন্তু আজকে আমি যেখান থেকে আপনাদের কাপড়ের সন্ধান দেব, ওখানে আপনারা মাত্র 60 টাকা গজে কাপড় পেয়ে যাবেন। এমন না যে ওই কাপড়গুলো একেবারে খারাপ কোয়ালিটি, খারাপ না, কোয়ালিটি একেবারে ভালো। কিন্তু কোন কারণে 60 টাকা গজ অবশ্যই সেটাও বলবো। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই কিন্তু জানতে পারবেন যে কিভাবে এত কম দামে তারা সেল করতেছে এই কাপড়গুলো। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। তা আমি হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশ দেখতেছিলাম। তো দেখতে দেখতে আমার কিন্তু আর কি চোখে পড়লো যে রাস্তাঘাটে আল্লাহ কত যে অসহায় মানুষ থাকে, তাদের দেখলে মনে হয় না আলহামদুলিল্লাহ আমরাই অনেক সুখী আছি, ভালো আছি। কিন্তু হয়তোবা মাঝে মাঝে অনেকটা আর কি আমরা হয়তোবা দুঃখ সুখ মিলেই জীবন। তো কখনো আমরা হতাশ হয়ে যাই, কখনো এটা হওয়া ঠিক না। দুঃখ সুখ মিলিয়ে জিলিয়ে জীবন। তো যাই হোক, বছরের প্রথম লেচু দেখলাম। অবশ্যই এই বছরে কে কে লেচু খাওয়া হয়েছে, কার কার লেচু খাওয়া হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু এখানে লেচু দেখতেছিলাম, যা দামও জিজ্ঞেস করলাম, প্রায় 450 টাকা শোয়া। তো আমার অন্যজনে দামও জিজ্ঞেস করতেছে। তো আমি আর ওর মধ্যে যেহেতু কিনবো না, তো এত দামাদামি করার কোনো কারণ নেই। আমি এখানে আরমুজ দেখতেছিলাম। আমি জানি না কাদের জেলায় এটাকে কী নামে বলে, তো অবশ্যই কাদের জেলায় কী নামে বলে ওটা বলে যাবেন। এটা আরমুজ, আমাদের আর কি আঞ্চলিক ভাষায় বলে যেটা আর কি, আমাদের জেলায় আর কি আরমুজ বলে। তো আমি আরমুজ নামেই চিনি। তো এটা দেখতেছিলাম, এটা কেনার ইচ্ছা ছিল, যেহেতু আমার মেয়ে সম্ভবত এই আরমুজ এখনো খায়নি, কারণ হওয়ার পরে আমি কখন এটা আমাদের এখানে দেখি নাই, বা দেখলে হয়তো বা ওরকমভাবে নেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে নেব, কিন্তু আমার মনে যখন জর্জ আসছে তো উপর থেকে পড়ে পড়ে ফেটে গেছে, তো ওই কারণে আর নেইনি। তো এগুলো দেখে আর কি এখান থেকে চলে আসলাম। এখানে কিন্তু প্রায় সব দেশি জিনিসই পাওয়া যায়, দেশি কলা, দেশি দুধ, তারপরে দেশি শাক, তারপরে মানে এই সাইডে দেশি যত ধরনের জিনিস আছে সবই পাওয়া যায়। আমি এই সাইডে তেমন বেশি আসি না, তো আজকে একটু ঘুরতেছিলাম। যেহেতু ওই যে বললাম না, বাঙালিরা কিন্তু যেখানে একটু সস্তায় পায় ওখানেই যাওয়ার চেষ্টা করে। তা আমি ঘুরতে ঘুরতে আমার গন্তব্যে চলে আসি। এটাই সেই সস্তা, মানে 60 টাকা গজে আপনি এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যেতেছেন মাত্র 60 টাকা গজে। বিশ্বাস হয়? সত্যি আমার বিশ্বাস হয়নি প্রথম। কিন্তু আমি যেই কাপড়টা আর কি ধরে রাখছি টিস্যু কাপড়ের মধ্যে, এগুলোর প্রাইস কিন্তু একটু অন্যরকম হবে, যেহেতু এগুলো মার্কেটের ভিতরে 200-150 টাকা গজ, সেখানে আপনার এখানে হয়তো বা 100 টাকা গজ রাখতে পারে। ওই হিসাব করে এখানে দাম নির্ধারিত করা হয়। আর এটা কিন্তু একেবারে যে নষ্ট বা সিরা ফাটা
বা রিজেট এরকম না, এটা হচ্ছে যে থান কাপড় হয়, থান কাপড় থেকে কাটতে কাটতে শেষ অবধি যেই কাপড়টা বাঁচে, মানে অল্প কাপড় থাকে, যেমন এখানে 2 গজ 3 গজ এরকম হতে পারে বা 1 গজও হতে পারে। ওই কাপড়টা হয়তো বা এত কম কাপড় কেউ নেয় না। বেশিরভাগই যখন বড়দের জন্য মানে জামা বানানো হয় বা তাদের জন্য কিনা হয়, তাদের জন্য কিন্তু কিনা হলে সর্বনিম্ন 2.5 গজ লাগে, বা এই সব জিনিস দিয়ে জামা বানালে প্রায় 3 গজ 4 গজের মতো আর কি কাপড় আর কি লাগে। তো ওই হিসেব করে দেখা যায় যে এই যে কাপড়টা দিয়ে আপনি কিনা আপনার বাচ্চার জন্য জামাটা বানিয়ে নিতে পারতেছেন 100 টাকা দিয়ে হিসেবে। তো ওই জিনিসটা কিন্তু খুবই কাজের। আর এখানে যতগুলো দেখতেছেন এখানে কিন্তু সিল্কের আছে, তারপরে হচ্ছে সুতির আছে। তো সুতিরগুলো হচ্ছে মাত্র 60 টাকা গজ। এই 60 টাকা গজেরও আরেকটা কারণ আছে, এটা হচ্ছে আপনি মার্কেটের ভিতর থেকে যদি কিনতে যান এই কাপড়ই হচ্ছে কোনোটা 120 টাকা গজ, আবার কোনোটা 80 টাকা গজ এরকম, আবার কোনোটা 70 টাকা গজ, খুব কমই আছে 80 টাকা গজ। তো এখান থেকে মার্কেটের বাইরে থেকে কিনতে গেলে দেখা যাইতেছে আপনি গিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকাতে 100 টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্টে আর কি নিতে পারতেছেন। শুধু এই যে তফাৎ এইটাই, ওখান থেকে হচ্ছে থান কাপড় থেকে আপনাকে কাপড়টা কেটে দিতেছে, আর এটা হচ্ছে কাটা, মানে এখানে যতটুক হতে পারে 1 টাকা, আপনার যতটুক প্রয়োজন আপনি কাপড়টা চয়েস করে অতটুক নেবেন। আপনার একটা জামার জন্য 2.5 গজ প্রয়োজন, এখান থেকে বেছে দেখবেন যে কোন কাপড়টা 2.5 গজ আছে ওইটা নিতে পারেন, বা আপনার বাচ্চার জন্য নেবেন 2 গজের প্রয়োজন, এখানে থেকে বেছে আর কি 2 গজের যে কাপড়টা ওইটা নেবেন। তো এইভাবে হচ্ছে আমি বেছে বেছে দেখতেছিলাম। তো মোটামুটি অনেক কাপড়ই চয়েস হয়েছে। এই যে আমার হাতে যে কাপড়টা দেখতেছেন এটা কি কালার বলো, ওটা লেমন কালার নয়তো টিয়া কালার মিক্স করা আর কি। তো এই জামাটা আমার বেশ ভালো লাগছে। এখানে আছে প্রায় 1.5 গজের মতো হবে কাপড়ে, এটাতে কিন্তু আমার মেয়ের উপরে সুন্দর মতো একটা জামা হয়ে যাবে, জামা হয়েও আরও থাকবে। তো এখান থেকেই হচ্ছে আমি কিছু আর কি আজকে কাপড় কিনবো টুকিটাকি, মেয়ের জন্য একটু জামা বানাবো। আমার মনে হয় মেয়েদের স্বপ্ন অনেকটা নিজের মেয়েকে সাজিয়ে রাখা, আমার ওরকম একটা ইচ্ছা। তো আমি হচ্ছে আবার এর পাশ দিয়ে হচ্ছে এখানে কিছু ক্লিপ দেখতেছিলাম, সেফটি পিন দেখতেছিলাম। আদৌ এগুলো নেওয়ার কোনো ইচ্ছে নেই, যেহেতু একটু ভিডিও করতেছিলাম তাই দেখতেছিলাম। আমার নেওয়ার ইচ্ছে ছিল শুধু কাপড়, তো ওইটাই একটু দেখলাম ভালো করে। আর এখান থেকে ক্লিপ যদি ভালো লাগতো তো নিতাম, ওরকম ক্লিপ না, এগুলো হচ্ছে সব সেফটি পিন, আর ক্লিপগুলো অত ভালো ছিল না। যদি ভালো থাকতো তাহলে কিন্তু মেয়ের জন্য 1 জোড়া হলো নিতাম। তো অবশ্যই এই যারা মেয়েদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য কাপড় নিতে চান তারা কিন্তু এইসব জায়গা থেকে নিতে পারেন। কাপড় যে খারাপ বা কাপড়ের কোয়ালিটি খারাপ এরকমটা না, এখান থেকে নিয়ে আপনি কম দামে আর কি ভালো কোয়ালিটির জামা আর কি তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।